এবার ছদ্মবেশে চন্দ্রাশিসের বাড়ি থেকে পালিয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন। দেখা যাবে যে ঘরের মধ্যে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন শ্যামলী তখন নিজে নিজে বলতে লাগে, আজকে যে করেই হোক, যেভাবেই হোক, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে। আর এদিকে তখনই শ্যামলী বলতে লাগে, আমি আজকে ওই বাগান বাড়ির ওখান দিয়ে পালাবো, তুই যতটুকু পারিস এই ফাঁকে ওনাকে ব্যস্ত রাখবি। এদিকে শ্যামলী শাড়ি পরে এবং মাথায় তখন ঘোমটা দেয় যাতে করে কেউ চিনতে না পারে। আর এই সুযোগটাকে কাজে লাগায়। বাগান বাড়ির সামনে ছিল একটা জানালা, আর জানালা দিয়ে তখনই লাফ দিয়ে নিচে নেমেই তখন হাসতে থাকে শ্যামলী এবং বলে, যাই হোক, জানালা দিয়ে তো আমি এখন বেরিয়ে পড়লাম, এখন ঘোমটা দিয়ে এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে চন্দ্রাশিস এসে ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে সেখান থেকে শ্যামলী পালিয়ে যেতে যাবে, কিন্তু হঠাৎ করেই পিছন দিক থেকে এসে শ্যামলীর কাঁধে হাত দেয়। তখনই শ্যামলী ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, তাহলে কি ধরা পড়ে যাবে চন্দ্রাশিসের কাছে? আপনাদের মতামত কমেন্ট করুন।